আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র সহকারী শিক্ষক, গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, পাঠ ত্রিকোণমিতিক অনুপাত, প্রাথমিক আলোচনা, লেকচার 3। আজকের লেকচারের মূল শিরোনাম হলো ত্রিকোণমিতিক অনুপাত। শিক্ষার্থীরা আজকের লেকচার থেকে যা শিখতে পারবে তা হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে পারবে। তো আমরা সরাসরি লেকচারে চলে যাই। স্ক্রিনে লক্ষ্য করো, আমরা একটা ছক দেখতেছি। এই ছকে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে, যার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান। আমরা অনেক শিক্ষার্থী আছি এই ছকটা হয়তো মুখস্থ করি বা ক্যালকুলেটরের সহযোগিতা নেই। এই ছকটা আসলে মূলত ক্যালকুলেটরের সহযোগিতা ছাড়া বা মুখস্থ ছাড়াই আমরা খুব সহজেই মনে রাখতে পারবো, যেটা আমাদের সারা জীবন হয়তো আমাদের ব্রেনে সেট হয়ে যাবে আমরা যদি সেই শর্টকাট প্রসেসটা একটু দেখি। তো একটু আমরা সরাসরি শর্টকাট প্রসেসে চলে যাই, কিভাবে আমরা এই ছকের মানগুলা বের করতে পারবো। সাইন 0 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান কিভাবে আমরা বের করতে পারবো আমরা একটু লক্ষ্য করি, স্ক্রিনে লক্ষ্য করি। শর্টকাট উপায়ে কোনগুলোর মান নির্ণয়। আমরা প্রথমে চলে যাই সাইনের মান বের করব কিভাবে। একটু স্ক্রিনে একটু লক্ষ্য করো, দেওয়া আছে ত্রিকোণমিতিক মানসমূহ মনে রাখার সহজ উপায়। 0, 1, 2, 3 এবং 4 সংখ্যাগুলোর প্রত্যেকটিকে 4 দ্বারা ভাগ করে ভাগফলের বর্গমূল নিলে যথাক্রমে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রির মান পাওয়া যাবে। তাহলে আমাদের কাজ করতে হবে 0, 1, 2, 3 এবং 4 এই 4টা সংখ্যাকে আমি 4 দ্বারা ভাগ করব, এর বর্গমূল যেটা পাবো সেটা হবে সাইন 0 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান। তো আমরা সরাসরি প্রয়োগে চলে যাই কিভাবে আমরা করতে পারবো। সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির জন্য আমার নিতে হবে 0। তাহলে আমি লিখবো যে সাইন 0 ডিগ্রি সমান সমান √0/4, √0/4 মানে আমি 4টা মান 0, 1, 2, 3, 4 এই 5টা মান আমি 0 ডিগ্রির জন্য প্রথমে 0 নিব, তারপরে আমি 30 ডিগ্রির জন্য 1 নিব, 45 ডিগ্রির জন্য 2 নিব, 60 ডিগ্রির জন্য 3 নিব এবং 90 ডিগ্রির জন্য 4 নিব। তাহলে আমি সাইন 0 ডিগ্রির জন্য আমি প্রথমে নিলাম 0/4 √, এর বর্গমূল। 0কে রুট করলে 0/4, 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের 0 হবে। √0 মানে হচ্ছে আমাদের 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান হবে আমাদের 0। তাহলে এখন আমরা বের করব সাইন 30 ডিগ্রির মান। তাহলে সাইন 30 ডিগ্রির জন্য হচ্ছে আমাদের 1। মনে রাখতে হবে সাইন 30 ডিগ্রির জন্য আমাদের 1। তাহলে 1/4, √1/4, √1/4, 1কে রুট করলে হচ্ছে 1 আর √4 মানে হচ্ছে 2। তাহলে 1/2 সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে এখন আমরা বের করব সাইন 45 ডিগ্রির মান। সাইন 45 ডিগ্রির মান বের করতে হলে আমাদের 2 নিতে হবে, 2/4, 2/4 এর উপর বর্গমূল √, চিহ্ন √2/4। এখন
রুট ওভার টু মানে হচ্ছে টু, রুট ওভার টু মানে হচ্ছে রুট ওভার টু, আর রুট ওভার ফোর মানে হচ্ছে টু। তাহলে রুট ওভার টু বাই টু, রুট ওভার টু বাই টু। এখন এই রুট ওভার টু বাই টু আমি চাইলে শুধু টুকে একটা টু সমান সমান দুইটা রুট টু লেখা যায়, একটা টু সমান সমান দুইটা রুট টু, তাহলে রুট টু ইন্টু রুট টু। তাহলে উপরের রুট টু এবং নিচের রুট টু কাটাকাটি গিয়ে উপরে থাকবে ওয়ান, নিচে থাকবে রুট টু, তাহলে হবে ওয়ান বাই রুট টু। তাহলে সাইন 45 ডিগ্রির মান হবে ওয়ান বাই রুট টু। তাহলে আমরা এখন বের করবো সাইন 60 ডিগ্রির মান। সাইন 60 ডিগ্রির জন্য আমার নিতে হবে 3, আমাদের মনে রাখতে হবে সাইন 60 ডিগ্রির জন্য নিতে হবে 3। তাহলে রুট ওভার 3 ভাগ 4, রুট ওভার 3 ভাগ 4। তাহলে রুট ওভার 3 মানে হচ্ছে রুট ওভার 3, আর রুট ওভার 4 মানে হচ্ছে 2। তাহলে এর মান হবে রুট ওভার 3 বাই 2। তাহলে সাইন 60 ডিগ্রির মান হবে রুট ওভার 3 বাই 2। সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির জন্য আমাদের নিতে হবে 4। তাহলে রুট ওভার 4 ভাগ 4, রুট ওভার 4 ভাগ 4। তাহলে 4 4 আমরা যদি কাটাকাটি করে থাকবে 1, রুট ওভার 1 মানে হচ্ছে 1। তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা দেখো খুব সহজেই কিন্তু আমরা যদি এই ট্রিক্সটা মনে রাখি, এই টেকনিকটা মনে রাখি, তাহলে খুব সহজেই কিন্তু সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান খুব সহজেই বের করতে পারি। আমরা কিন্তু কোনো মান মুখস্থ ছাড়াই খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। আর হয়তো ক্যালকুলেটরের কোনো সহযোগিতাও আমাদের নেওয়া লাগবে না। যদি আমরা অনেক সময় সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এগুলার মান খুব সহজেই বের করতে পারি, কিন্তু যদি আনফর্চুনেটলি অনেকে সায়েন্টিফিক ক্যালকুলেটর না থাকে, তারা কিন্তু খুব সহজেই এগুলার মান খুব সহজেই মুখে মুখে বের করতে পারবা। তো ট্রিক্সটা সাইনের জন্য মনে রাখতে হবে। সাইনের জন্য আমার 5টা মান নিতে হবে, 0, 1, 2, 3, 4। এই 5টা মানকে 4 দ্বারা ভাগ করতে হবে। সাইন 0 ডিগ্রির জন্য 0 ভাগ 4, রুট ওভার 0 ভাগ 4 মানে হচ্ছে 0 আসবে। সাইন 30 ডিগ্রির জন্য আসবে 1 ভাগ রুট ওভার 1 ভাগ 4 মানে আসবে 1 বাই 2। সাইন 30 ডিগ্রির জন্য আসবে 1 বাই 2। সাইন 45 ডিগ্রির জন্য হবে রুট ওভার 2 ভাগ 4, আসবে আমাদের 1 বাই রুট 2 ক্যালকুলেশন করার পর। সাইন 60 ডিগ্রির জন্য আমাদের নিতে হবে 3, তাহলে রুট ওভার 3 ভাগ 4, তাহলে হবে রুট ওভার 3 বাই 2। সাইন 90 ডিগ্রির জন্য আমাদের নিতে হবে রুট ওভার 4 বাই 4, তাহলে রুট ওভার 4 বাই 4। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করে আমার থাকবে 1, তাহলে সাইন 90 ডিগ্রি মান আমরা পাবো 1। তাহলে আমরা এখন চলে যাই, সাইন যেহেতু আমরা বের করতে পারছি, তাহলে আমরা এখন চলে যাই কসে। কীভাবে আমরা কস বের করতে পারবো? আমাদের কসের জন্য ট্রিক্স হচ্ছে উল্টা। সাইনে হচ্ছে 0, 1, 2, 3, 4। এখন কসের ক্ষেত্রে হচ্ছে উল্টা থেকে আসবে। আমি 4, 3, 2, 1, 0। তাহলে 4, 3, 2, 1, 0 এই প্রত্যেকটা মানকে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করে এর বর্গমূল নিয়ে যে মান পাবো সেটাই হচ্ছে সাইন 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, কস 0 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান, কস 45 ডিগ্রির মান, কস 60 ডিগ্রির মান এবং কস 90 ডিগ্রির মান আমরা খুব সহজেই পাবো। তাহলে আমরা একটু যদি স্ক্রিনে লক্ষ্য করি, প্রথমে নিলাম কস 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রির জন্য আমার নিতে হবে রুট ওভার 4 ভাগ 4, রুট ওভার 4 ভাগ 4। রুট ওভার 4 ভাগ 4 মানে হচ্ছে 4 দ্বারা 4 যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের রুট ওভার 1 থাকবে। রুট ওভার 1 মানে হচ্ছে আমাদের 1। তাহলে খুব সহজেই দেখো আমরা সাইনের যে মানটা 0, 1, 2, 3, 4 দিয়ে বের করছি, কসের ক্ষেত্রে উল্টা দিক থেকে আসলাম। উল্টা দিক থেকে আসা মানে হচ্ছে 4, প্রথমে 4 নিলাম, 0 ডিগ্রির জন্য 4, কস 0 ডিগ্রি মানে হচ্ছে রুট ওভার 4 ভাগ 4 মানে হচ্ছে রুট ওভার 1, রুট ওভার 1 মানে হচ্ছে 1। এখন আমরা বের করব কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির জন্য আমাদের নিতে হবে 3, 30 ডিগ্রির জন্য নিতে হবে 3। তাহলে রুট ওভার 3 ভাগ 4, রুট ওভার 3 ভাগ 4, রুট ওভার 3 ভাগ 4, রুট ওভার 3 মানে হচ্ছে রুট ওভার 3 থাকবে, আর রুট ওভার 4 মানে হচ্ছে 2। তাহলে কস 30 ডিগ্রি মান হচ্ছে রুট ওভার 3 বাই 2, রুট ওভার 3 ভাগ 2। একটু লক্ষ্য করো, আমরা এখন যদি কস 45 ডিগ্রির মান বের করি, কস 45 ডিগ্রির মান হবে আমাদের কস 45 ডিগ্রির জন্য আমাদের নিতে হবে 2। তাহলে রুট ওভার 2 ভাগ 4, 2 ভাগ 4, 2 ভাগ 4 মানে হচ্ছে রুট ওভার 2, 2ই থাকবে, আর 4 রে করলে হচ্ছে 2। তাহলে রুট ওভার 2 বাই 2, আমরা একটা টুকে দুইটা রুট টু লিখতে পারবো, একটা টুকে দুইটা রুট টু লিখতে পারবো। তাহলে উপরের রুটটা এবং নিচের রুটটা কাটাকাটি গেলে নিচে একটা অবশিষ্ট রুট টু থাকবে। তাহলে কস 45 ডিগ্রি মান হবে 1 বাই রুট টু।
কস 45 ডিগ্রির মান হবে 1/√2। এখন আমরা কস 60 ডিগ্রি মান বের করবো। কস 60 ডিগ্রির জন্য নিতে হবে 1, কস 60 ডিগ্রির জন্য নিতে হবে 1। তাহলে হবে কস 60 ডিগ্রি সমান সমান √1/4, √1/4, 1কে রুট করলে 1 আর √4কে করলে 2, তাহলে 1/2। কস 60 ডিগ্রির মান 1/2। আমরা যদি এখন বের করি কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির জন্য নিতে হবে √0/4, √0/4। তাহলে এর √0/4 মানে যে কোনো সংখ্যাকে জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের জিরোই হবে। তাহলে আমাদের √0 মানে হচ্ছে 0, তাহলে কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে আমাদের কসের ক্ষেত্রে ট্রিক্সটা মনে রাখতে হবে 4 3 2 1 0। এই 5টা সংখ্যাকে 4 দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে প্রথমে 4/4, √4/4, এটা হচ্ছে কস 0 ডিগ্রির জন্য আমরা পাবো 1। আবার একইভাবে কস 30 ডিগ্রির জন্য পাবো √3/4, তাহলে আমরা এখানে পাবো √3/2। কস 45 ডিগ্রির জন্য আমরা পাবো √2/4, এখানে পাবো আমরা ক্যালকুলেশন করে 1/√2। একইভাবে কস 60 ডিগ্রির জন্য আমরা নিতে হবে 1, তাহলে √1/4, 1/4 মানে হচ্ছে 1/2। তাহলে কস 90 ডিগ্রির জন্য আমাদের নিতে হবে 0, √0/4 মানে হচ্ছে 0। তাহলে আমরা যদি একটু চিন্তা করি বা মাথাটা খাটাই, আমরা সাইনের ক্ষেত্রে যেই প্রসেসে আসছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, কসের ক্ষেত্রে তার উল্টা। সাইন 90তে যেটা আসছে সেটা কস 0 ডিগ্রিতে কনভার্ট হয়েছে, সাইন 60তে যেটা আসছে সেটা কস 30 ডিগ্রিতে আসছে, সাইন 45 ডিগ্রিতে যা ছিল সেটা কস 45 ডিগ্রিতে তাই আসে। একইভাবে সাইন 60 ডিগ্রিতে যেটা ছিল সেটা আমাদের কস হচ্ছে 30 ডিগ্রিতে আমাদের কনভার্ট হবে। জাস্ট মনে রাখতে হবে সাইন 60তে যেটা ছিল সেটা কস 30তে আসবে, আবার একইভাবে সাইন 90তে যেটা ছিল সেটা কস 0তে আসবে। আমরা জাস্ট একটু চেঞ্জ, যেটা সাইন 30তে ছিল সেটা কস 60তে আসবে, যেটা সাইন 0তে ছিল সেটা কস 90তে আসবে। জাস্ট চেঞ্জ, আর কিছু না। যদি এই ট্রিক্সটা তোমরা মনে রাখো, খুব সহজেই সাইন এবং কসের মান বের করতে পারবা। তো একইভাবে আমরা টেনেরও জন্য একটা ট্রিক্স একটু লক্ষ্য করি। টেনের ট্রিক্সটা হচ্ছে আমরা যখন টেনের মান বের করব, টেনের মান বের করতে গেলে আমাদের নিতে হবে 0 1 3 এবং 9, 0 1 3 এবং 9। এই 4টা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে যে বর্গমূল পাবো সেটা হচ্ছে tan 0 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান এবং tan 60 ডিগ্রির মান পাবো। একটু লক্ষ্য রাখবা tan 90 ডিগ্রির মান সংজ্ঞায়িত নয়, মানে এক কথায় অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তাহলে আমরা ট্যানের যে মানটা পাবো, আমরা ট্যানের 4টা মান পাবো 0 1 3 9। এই 4টা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে আমরা 4টা মান পাবো tan 0 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি। তো আমরা স্ক্রিনে লক্ষ্য করি। তা আমরা এখন ফার্স্টে বের করব tan 0 ডিগ্রির মান। tan 0 ডিগ্রির জন্য আমাদের নিতে হবে 0/3, √0/3। তাহলে √0/3 মানে হচ্ছে 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0ই হবে, তাহলে টোটালটা হচ্ছে 0। তাহলে tan 0 ডিগ্রির মান হচ্ছে 0/3, এর মান পাবো আমরা 0। এখন আমি 30 ডিগ্রি নিব। 30 ডিগ্রির জন্য আমাদের 1 নিতে হবে, √1/3, √1/3। তাহলে tan 30 ডিগ্রি মান হবে √1/3। তাহলে √1কে করলে আমরা 1 পাবো, 1/√3। তাহলে tan 30 ডিগ্রির মান পাবো 1/√3। তাহলে একইভাবে আমরা tan 45 ডিগ্রির মান বের করবো। tan 45 ডিগ্রির জন্য আমাদের নিতে হবে 3, তাহলে √3/3। তাহলে 3 আমরা যদি কাটাকাটি করে থাকবে 1, √1 মানে হচ্ছে 1। তাহলে tan 45 ডিগ্রির মান হবে 1। tan 60 ডিগ্রির জন্য আমরা নিতে হবে 9, √9/3। 9কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3, √3। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তাহলে আমরা ট্যানের ক্ষেত্রে ট্রিক্সটা মনে রাখতে হবে। ট্যানের জন্য আমরা 4টা সংখ্যা নিব,
প্রথমে হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 9। এই ট্যানের জন্য আমরা ভাগ করব 3 দ্বারা, ট্যানকে ভাগ করব 3 দ্বারা। তাহলে ট্যানকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, ভাগ করলে যেমন প্রথমে ট্যান 0 ডিগ্রির জন্য আমাদের নিতে হবে 0, √0 ভাগ 3। তাহলে এর মান পাবো আমরা 0। ট্যান 0 ডিগ্রি মানে হচ্ছে 0। ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রির জন্য আমার নিতে হবে 1, √1 ভাগ 3। তাহলে আমরা পাবো 1/√3। ট্যান 45 ডিগ্রির জন্য আমরা নিতে হবে 3, তাহলে √3 ভাগ 3। আমরা কাটাকাটি করলে পাবো 1। তাহলে ট্যান 60 ডিগ্রির জন্য আমাদের নিতে হবে 9, √9 ভাগ 3, √3। ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তাহলে খুব সহজেই সাইন, কস, ট্যান এর মান আমরা খুব সহজেই এই ট্রিক্সটা যদি অবলম্বন করি খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। একটু স্ক্রিনে লক্ষ্য করো, আমরা সেই শখে আবারও চলে যাই। আমরা দেখতেছি যে সাইনের মানগুলা কোসাইকের, এই যে সাইনের মান, কসের মান, ট্যানের মান, তিনটা মানই আমরা দেখলাম। এখন আমাদের মনে অনেকেরই প্রশ্ন যে কটের মান কিভাবে বের করব। আমরা জানি কি কট কি? কট হচ্ছে ট্যানের বিপরীত। তাহলে আমরা খুব সহজেই ট্যান বের করতে পারলে কট বের করতে পারবো। একইভাবে কসের বিপরীত হচ্ছে সেক, আমরা কস বের করতে পারলে সেক বের করতে পারবো। আমরা সাইন বের করতে পারলে কোসেক বের করতে পারবো। তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে জাস্ট বিপরীতটা মানে হচ্ছে কি, আমরা সাইন থিটা সমান সমান জানি 1/কোসেক থিটা। আবার একইভাবে কোসেক থিটার সমান সমান 1/সাইন থিটা, 1/সাইন থিটা। তাহলে যদি আমরা একটু মাথাটা খাটাই তাহলে খুব সহজেই কিন্তু এই পুরো ছকের যতগুলা মান আছে, যতগুলা ত্রিকোণমিতিক অনুপাতের কোণের মানগুলো আছে খুব সহজেই আমরা বের করতে পারবো। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কোনটা কার বিপরীত। যেমন সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট। এবং আমরা সাইন, কস, ট্যান এই তিনটার যে শর্টকাট ট্রিক্স আমরা অবলম্বন হয়তো করে যে মানটা পাবো সেই মানটা দিয়ে আমরা জাস্ট তার উল্টোটা বিপরীত করে দিব। 1 দিয়ে যেই মান থাকবে সেটাকে জাস্ট উল্টে দিব। যেমন একটু যদি লক্ষ্য করো, আমি জাস্ট একটু এক্সাম্পলের হয়তো তোমাদের একটু দেখাই দিচ্ছি। যেমন সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে আমরা কোসেক থিটা সমান সমান জানি 1/সাইন থিটা। তাহলে 1/সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/1 ভাগ আবার হাফ, 1 ভাগ হাফ। এখন এটা যদি উল্টে যায় তাহলে আমাদের কোসেক 30 ডিগ্রি মান হবে 2। একইভাবে আমরা যদি সাইন 45 ডিগ্রির মান বের করি, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে আমরা কোসেক থিটা হবে শুধুমাত্র √2, উল্টে যাবে। একইভাবে আমরা যদি আবার সাইন 60 ডিগ্রি মান বের করি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে কোসেক 60 ডিগ্রি মান হবে কি 2/√3। কোসেক হবে 2/√3, জাস্ট উল্টে যাবে। একইভাবে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে কোসেক 90 ডিগ্রির মান হবে 1। তাহলে ঠিক আমরা একইভাবে যদি একটু লক্ষ্য করি কস 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2। তাহলে সেক 30 ডিগ্রি মান হবে কি 2/√3। কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে সেক 45 ডিগ্রির মান হবে শুধুমাত্র √2/1। নিচের 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, তাহলে শুধুমাত্র হবে √2। কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে সেক 60 ডিগ্রি মান হবে শুধু উল্টে যাবে, জাস্ট 2 নিচে 1 হবে, 1 নিচে 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, শুধুমাত্র 2 হবে। তাহলে এখন আমরা ট্যানটা যদি একটু লক্ষ্য করি, ট্যান 30 ডিগ্রির মান, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে কট হবে উল্টে যাবে, তাহলে √3/1। তাহলে আমাদের কট 30 ডিগ্রির মান হবে √3/1, নিচে 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, তাহলে কট 30 ডিগ্রি মান শুধুমাত্র √3। আমরা যদি ট্যান 45 ডিগ্রির মান যদি একটু লক্ষ্য করি, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে কট 45 ডিগ্রির মান কত হবে? তো ওই যা থাকবে তাই হবে, 1/1 মানে শুধু 1ই থাকবে। তাহলে কট 45 ডিগ্রির মান হবে শুধুমাত্র 1। তাহলে আমরা খুব সহজেই সাইন, কস, ট্যান এগুলার মান বের করতে পারলে তাহলে আমরা বাকি যেই তিনটা ত্রিকোণমিতিক অনুপাত কট, সেক, কোসেক খুব সহজেই আমরা বের করতে পারবো।
তো আজকের লেকচার থেকে আমরা কতটুকু শিখলাম তার উপর একটু মূল্যায়ন করে দেখি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সাইন 0 ডিগ্রি সমান সমান প্রশ্নবোধক। তোমরা সকলেই খাতা কলম নাও, নিয়ে একটু খুব দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। সাইন 0 ডিগ্রির মান কত? তাহলে সাইন 0 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে 0। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? তোমরা খুব সহজেই অ্যান্সার করো, প্রত্যেকেই খাতায় লেখো অ্যান্সারটা। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। কিভাবে হাফ? আমরা যদি মুখস্থ নাও করি, খুব সহজ টেকনিক। সাইনের জন্য আমরা জানি কি, সাইন 0-র জন্য হচ্ছে 0, সাইন 30-র জন্য নিতে হবে 1। তাহলে 1/√4, 1কে রুট করলে হচ্ছে 1, √4কে করলে হচ্ছে 2, তাহলে শুধুমাত্র 1/2। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রির মান কত? তাহলে কস 0 ডিগ্রির মান হবে, আমরা জানি কসের ক্ষেত্রে উল্টা, তাহলে 4, 3, 2, 1। তাহলে 4 প্রথমে নিতে হবে, তাহলে √4/4, √4/4 মানে হচ্ছে 1, √1 মানে হচ্ছে 1, তাহলে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। আজকের লেকচারের আলোকে তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া আছে। তোমাদের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে কস 45 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি এর মান বের করতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি সমান সমান কস 60 ডিগ্রি, এরও মান বের করতে হবে। আমরা যদি ত্রিকোণমিতিক কোণগুলোর মান খুব সহজেই বের করতে, মানে কোণগুলোর মান খুব সহজেই যদি আমরা জানি, তাহলে আমাদের জন্য অঙ্কটা আমরা জাস্ট বসায় ক্যালকুলেশন করলে আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। তো তোমাদের আজকের মতো লেকচার এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। খোদা হাফেজ।